গণভোটের বিষয়ে তো আপনারা জানেন গত পরশুদিন 8টি দল 3 তারিখেই আমরা বসছিলাম। আমাদের একটা 5 দফা দাবির ভিত্তিতে আন্দোলন চলমান আছে। সে আন্দোলনের মধ্যে আমরা মেইন ফোকাস দিয়েছি আদেশ জারি, জুলাই সনদের অধ্যাদেশ নয়, আদেশ জারি। এবং এটা বিলম্ব হয়ে যাচ্ছে, অনেক বিলম্ব হয়েও গেছে। আমরা জানি এ ধরনের আদেশ জারিতে 1 বা 2 দিন লাগে। সেই জায়গায় আজকে অনেক দিন হয়ে গেল, প্রায় সপ্তাহ অতিক্রম করে গেছে। তো এখনও আদেশ জারি হয়নি, এটা আমরা বলেছি দ্রুত জারি, অবিলম্বে, অনতিবিলম্বে বলেছি। আর গণভোটটা এই আদেশটাকে আরও শক্তিশালী করবে, মজবুত করবে। কারণ হলো সংস্কারের মধ্যে তো আমাদের নিজেদের পলিটিক্যাল পার্টির মতামত এসেছে। অল পলিটিক্যাল পার্টিস মানে সব জনগণ বোঝায় না। পলিটিক্যাল পার্টির বাইরে তো জনপ্রতিনিধিত্বের জায়গা আছে, এই জন্য তো স্বতন্ত্র প্রার্থী হয়, জনগণ সেখানেও ভোট দেয়, তাদেরকে তো প্রতিনিধি বানায়। তাহলে সব জনগণ এটা বোঝায় না। তাহলে সেই জন্য কী হবে, গণভোট হলে সব জনগণের অংশগ্রহণের ভিত্তিতে এই আদেশটা অনুমোদন হবে এবং এটা রাষ্ট্রীয় দলিল হবে। সেটা পরবর্তী সময়ে কার্যকর হলে বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করতে পারবে। আগামীর বাংলাদেশের যে স্বপ্ন সেটা পূর্ণ হবে। সেক্ষেত্রে আমরা বলেছি এটা যেন যথার্থভাবে হয়, যেনতেনভাবে না হয়। যেনতেন মানে একই দিনে ভোট হলে ব্যাখ্যা আমরা বহুবার দিয়েছি। একই দিনে ভোট মানে হচ্ছে আপনার ভোটে যদি কোনো গণ্ডগোল হবে না, আপনি নিশ্চয়তা দিতে পারবেন না, যেহেতু প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা, দলের প্রতিদ্বন্দ্বিতা থাকে। এসব কারণে কিন্তু ভোট কেন্দ্র স্থগিত হলে গণভোটের রেজাল্ট স্থগিত হয়ে যাবে, এটা অনিশ্চিত হয়ে যাবে। সেকেন্ড থিং হচ্ছে মানুষের অ্যাটেনশনটা থাকবে হলো যার প্রার্থী, যার প্রতীকের নির্বাচন, দলকে নির্বাচিত করার জন্য। তাহলে গণভোটটা যখন ইগনোরেবল হয়ে যাবে, গৌণ হয়ে যাবে, সেক্ষেত্রে গণভোটের ভোট পড়বে কম। তখন যদি বলে দেয় যে এত কম ভোট দিয়ে গণভোট হয়েছে, সুতরাং জনগণ জুলাই সনদ চায় না, বাহানা তো আমাদের দেশে আছে, কনস্পিরেসি আছে। সুতরাং এক ফাতানো ফাঁদে আমাদের পা দেওয়ার সুযোগ নেই। পৃথক ডেটে যদি নির্বাচনের আগে এনি ডে সরকার যদি এটা অ্যারেঞ্জমেন্ট করে ইলেকশন কমিশনকে বলে দেয়, আমরা এটাও আজকে ইলেকশন কমিশনে এনেছি, ওনারা বলে গভর্নমেন্ট যদি বলে তাহলে অবশ্যই গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী আমরা সেটা বাস্তবায়ন করতে প্রস্তুত আছি এবং আমরা করব। ভোট যেন অবশ্যই নির্বাচনের আগে হয় এবং পৃথক দিবসে হয়। জি জি। আরপিওটাই হলো, এটা নিয়ে আপনাদের কোনো মতামত আছে কিনা? না, আরপিওর ব্যাপারে আমরা তো আগে বলেছি, গভর্নমেন্ট যেটা ডিসিশন নিয়েছে, যেহেতু 2 মাস ধরে কোনো রাজনৈতিক দলের কোনো অভিযোগ ছিল না, এটা পাবলিক হয়েছে। তাহলে আপনি 2 মাস ধরে কোনো কথা বলেন নাই, হঠাৎ করে আবার এটা উপদেষ্টা পরিষদ 23 তারিখ সিদ্ধান্ত নিল, আপনি একটা কমপ্লেন দিলেন, এটা কোনো যৌক্তিকতা নাই, চেঞ্জের সুযোগ নেই। আমরা বলেছি সেই ভিত্তিতে অলরেডি গভর্নমেন্ট তার সিদ্ধান্ত অনড় আছে, গেজেট প্রকাশ করেছে, আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি। দলের সেক্রেটারি জেনারেল বলেছিলেন যে নভেম্বরের মধ্যে গণভোটটা আয়োজিত করার জন্য। আমরা দেখছি যে নভেম্বরের এরই মধ্যে আমাদের লাস্ট স্ট্যান্ড হলো 8 দল মিলে যে স্ট্যান্ডটা আমরা নিয়েছি নির্বাচনের আগে, এনি ডে পৃথকভাবে নির্বাচন আগে। নভেম্বরে গণভোট অনুষ্ঠিত ব্যাপারে নভেম্বর বা নভেম্বর থেকে যদি একটু কয়েকদিন বেশিও লাগে সেটা বিষয় না, তবে পৃথক ডেটে ইলেকশনের আগে গণভোটটা হইতে হবে, এটাই আমরা যাচ্ছি। মানে জোটের বিষয়কে আপনারা কি ভাবছেন? আমরা বারবার যে কথাটা বলে আসছি, আমরা 8টি দল একত্রিত হয়েছি সংস্কার এবং আগামী নির্বাচনের একটি সুন্দর পরিবেশ এবং নির্বাচনী আইন সংস্কারও এর মধ্যে আছে। আলটিমেট হচ্ছে আমরা কি চাই, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চাই, দেশে সুন্দর একটি নির্বাচন হোক, এটি চাই। সেই জায়গায় কিন্তু আমরা ধাপে ধাপে কর্মসূচি এগিয়েছি। এখনও 11 তারিখে আমাদের একটা বড় সমাবেশ রাজধানীতে আছে, 6 তারিখ যেমন আগামীকাল স্মারকলিপি আছে, 11 তারিখে আমরা একটা বড় সমাবেশ করব এবং আমরা দাবি আদায় না হবে যেন আন্দোলন চালিয়ে যাব। এক প্ল্যাটফর্মে এসে আমরা আন্দোলনটা কর্মসূচি পালন ভিন্ন হলো, ঘোষণাটা এক প্ল্যাটফর্মে আমরা করছি। এখন জোট হবে কিনা এটা আমরা স্পষ্ট করেছি, এটা কোনো জোট নয়, এটা হলো যুগপৎ আন্দোলনের মতো একটা প্ল্যাটফর্ম। আর ইলেকশনটা কীভাবে হবে সেটা ইলেকশনের তফসিল ঘোষণা বা কাছাকাছি সময়ে আরও আসলে মেসিউট হবে। এখনও পর্যন্ত আমাদের সিদ্ধান্ত সবারই যে আমরা কোনো জোট ফর্মাল করব না, আমরা নিজের মধ্যে একটা মিউচুয়াল করব
ওই যেটা ওয়ান বক্স পলিসি যেটা বলা হয়েছে, অর্থাৎ একটি আসনে এই 8 জনের 8টি দলের একজন ক্যান্ডিডেট থাকবে, সেটার সমঝোতা করব কোন আসনে আমরা ইলেকশন করবো, এই আলোচনা। এটা আমাদের শুধু ইসলামী দল নয়, বাংলাদেশে আরও দেশপ্রেমিক বিভিন্ন দল আছে, সব দলের সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক আছে, যারা আমাদের এই দাবি দাওয়া সাথে ফেয়ার ইলেকশন সিনসিয়ারলি চায়, দেশ এগিয়ে যাক চায়, সংস্কার হোক চায়, তাদের সবার সাথে আমাদের যোগাযোগ আছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।